হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক। আবার একটা ছোট্ট বড় মিডিয়াম সাইজের ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে তো রবিবার মানেই খাওয়া দাওয়া ভালো মন্দ। এবারে গরমটাও তো ভীষণ পড়েছে, গরমে কি আর খাওয়া যাওয়া যায়? কিন্তু আমরা বড়রা খেতে না পারলেও ছোটো বাচ্চারা তো একটুখানি স্বাদ মতন খেতেই পারে, ওদের তো সমস্ত এখনও বুদ্ধি আসেনি। সে বলল, মা কালকে চিকেন আছে না? অ্যাকচুয়াল চিকেনটা আমার স্যাটারডেতে আনা হয়েছিল, কিন্তু স্যাটারডেতে কোনো কারণবশত হয়নি, সেই গল্পটা আমি পরে বলছি। তো ছেলে বললো, মা কালকে চিকেনটা আজকে বানাবে, চিকেনের সাথে একটুখানি জিরা রাইস করো। ব্যাস অমনি আমি চটজলদি লেগে পড়লাম ছেলের আবদার মেটাতে। তো ঘি ছিল না, ঘিয়ের জায়গায় একটু বাটার দিয়ে দিয়েছি। ব্যাস জিরে, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটু বাটার দিয়ে, চিনি দিয়ে, মিষ্টি দিয়ে, নুন দিয়ে বানিয়ে ফেললাম জিরা রাইস। আর তারপরে মশলা বেটে করলাম মাংস, বাটা মশলায় একেবারে। তো কালকের কারণটা বলি এবারে। কালকে ছিল শনিবার, তো আমাদের পাড়ায় শীতলা পুজো ছিল। তো শীতলা পুজোর দিন আমাদের এখানে সবাই প্রত্যেক বাড়িতেই মোটামুটি জল ঢালা ভাত আর বড়া ভাজা খায়। এবারে যদিও পাড়ায় কে কে খায় আমি জানি না, কিন্তু আমরা ছোটোর থেকেই সেভাবেই মেনে এসেছি, জল ঢালা ভাত আর বড়া ভাজা। এবারে আমি তো কালকে জানতাম না যে শনিবার শীতলা পুজো হবে। বাড়িতে যতক্ষণ অবধি কুলো না এসে উঠোনের গোড়ায় বসেছে, ততক্ষণ অবধি আমি মা শীতলা যে আজকে বার, সেটা আমি জানতামই না। তো জানার পরে যথারীতি মাংসটা ফ্রিজে তুলে দিয়ে ভাতে করলাম। ভাতের মধ্যে তারপরে ঠান্ডা করে ভাতে জল ঢেলে আবার বড়া ভাজা করে ভাতটা খাওয়া হলো। তো এবারে ছেলে, মা কালকের মাংসটা রাখা রয়েছে না, তো আজকে একটু জিরা রাইস বানাবে। ব্যাস আমিও অমনি ছেলের আবদার মিটিয়ে ফেললাম। জিরা রাইস করে তারপরে বাটা মশলা দিয়ে শিলের তাজা একদম শিলের বাটা, তোমরা সবাই যেন রান্নার একটা আলাদাই টেস্ট হয়, সেন্ট হয়। তো আমি সেরমভাবে রান্না বসিয়ে রান্নাটা করতে শুরু করলাম, মাংসটা কষা। আর এদিক দিয়ে তোমার জিরা রাইস হয়ে গেছে। এই নিয়ে আজকে সানডের লাঞ্চ হলো। এবারে রান্না করতে করতে ছেলের তো বদমাশি পিছন দিকে করছে, কখনো ভিডিও করছে, কখনো ড্রয়িং করছে, কখনো পড়তে বসছে। এই করতে করতে আমি রান্নাটা কমপ্লিট করে ফেললাম। তারপরে যখন রান্নাটা কমপ্লিট করতে করতে এবারে ছেলে এলো, ছেলেকে দিয়ে একটুখানি টেস্ট করালাম রান্নাটা। বললো তো খুব সুন্দর টেস্ট হয়েছে, বিশ্বাস করো বাড়ির প্রত্যেকে খুব ভালো খেয়েছে, আর আমারও ভালো লেগেছে। কিন্তু যেহেতু এত গরম না, আর নিজে রান্না করার পর না খেতে অত ইন্টারেস্ট থাকে না। মা রান্না করে খেয়ে দেয়, তো দিলে যেই টেস্টটা পাই সেই টেস্টটা নিজের রান্নায় পাই না। আর রান্না টান্না করে ঘাটাঘাটি করাতে আর অত ভালো করে আমি খেতে পারিনি, তাও অল্প একটু খেয়েছি। এক পিস মাংস দিয়ে জিরা রাইসটা খুবই ভালো হয়েছিল, বানিয়েছিলাম। তো এইভাবে আমাদের সানডে কাটলো। এবারে ছেলে জল নিয়ে এখানে খেলা শুরু করেছে, দেখতে পাচ্ছ। ও জল নিয়ে দুষ্টুমি করেই যাচ্ছে, তার মধ্যে ওর দুষ্টুমিতে বকতে 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 আমার রান্না হয়ে গেলে তারপরে ও খাবে একটু ম্যাঙ্গোর শরবত। ওকে একটু ম্যাঙ্গোর জুস বানিয়ে দিলাম। বানিয়ে দেওয়ার পরে রান্নাটা কমপ্লিট করে স্নান টান করে এসে তারপরে দুপুরবেলা সবাই মিলে লাঞ্চ খেতে বসলাম। আমার আবার একটুখানি জিরা রাইসের থেকে ভাতটা একটু প্রিয় ছিল, তো একটু ভাত ছিল আগের দিনের, ওই ভাতটা মাইক্রো ওভেনে গরম করে নিয়ে বসে গেছি। এইভাবে আমাদের সানডে কেটে গেল। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ।